সৎ চিন্তা সততার পরিচয়। তাই উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে তা সফল হবেই। ছোট্ট এই গল্পটি অবশ্যই শুনবেন। এক গ্রামে দুইজন দরিদ্র কৃষক বাস করতেন। তাদের এক ফালি করে জমি ছিল। জমি থেকে যা আয় হতো তাই দিয়ে তারা সংসার নির্বাহ করতেন। কিছু সময় বাদে দুই কৃষক একই দিনে একই সময়ে মারা গেলেন। যমরাজ তাদের নিয়ে ভগবানের কাছে এলেন। ভগবান দুই কৃষকের প্রতি সন্তুষ্ট ছিলেন। তিনি দুই কৃষকের উদ্দেশ্যে বললেন, বল আগামী জীবন কেমন চাস, এই জীবনে কি কম ছিল? এই কথা শুনে একজন কৃষক ভীষণই রেগে গিয়ে বললেন, প্রভু, কি বলছেন? কি কম ছিল? আপনি দিয়েছিলেন কি এক ফালি জমি? তা থেকে যেটুকু আয় হতো সংসারের কাজেই অর্ধেকটা ব্যয় হতো, বাকিটা মানুষকে দিয়ে দিতে হতো। না পেরেছি ভালো খাবার খেতে, না পেরেছি ভালো পোশাক পরতে। এবার আপনি এমন জীবন দিন যাতে কাউকে কোনো পয়সা দিতে না হয়। চতুর্দিক থেকে আমার ঝোলায় পয়সা আসে। ভগবান বললেন, তথাস্তু। এইবার ভগবান দ্বিতীয় কৃষককে বললেন, বল তোর কেমন জীবন চাই? দ্বিতীয় কৃষক খুশি মনে বললেন, প্রভু, জীবন তো আমার ভালোই ছিল। কখনো খালি পেটে থাকতে হয়নি। আপনার কৃপায় ভরপেট খেতেও পেরেছি, শরীর ঢাকার পোশাকও পেয়েছি। আক্ষেপ শুধু এইটুকুই ছিল, আমার দরজায় কোনো অসহায় ব্যক্তি এলে আমি তাকে সাহায্য করতে পারিনি। এবার আপনি এমন জীবন দিন যাতে আমার দরজা থেকে কেউ খালি হাতে ফিরে না যেতে পারে। ভগবান বললেন, তথাস্তু। ভগবান পুনরায় দুই কৃষককে একই দিনে একই সময় একই গ্রামে জন্ম দিয়ে পাঠালেন। সময় অতিবাহিত হলো। প্রথম কৃষক যে চেয়েছিল চতুর্দিক থেকে তার ঝোলায় পয়সা এসে পড়ুক, সে হলো ওই গ্রামের সব থেকে বড় ভিখারি। বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এলেন এবং ভিখারির ঝোলায় অর্থাৎ কৃষকের ঝোলায় পয়সা দিতে লাগলেন। আর যেই কৃষক চেয়েছিলেন তার দরজা থেকে কখনো কোনো অসহায় ব্যক্তি ফিরে যাতে না যায় খালি হাতে, সে হলেন ওই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। দান ধ্যান করেই তার জীবন অতিবাহিত হতে লাগলো। হ্যাঁ বন্ধুরা, যা পেয়েছেন যতটুকু পেয়েছেন সন্তুষ্ট থাকুন। ঈশ্বরের প্রতি অভিযোগ নয়, কৃতজ্ঞ থাকুন, ধন্যবাদ জানান। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার নাম যেন সর্বদা দাতার দলে আসে, গ্রহীতার দলে নয়।